হ্যালো ওয়েলকাম ফ্রেন্ডস, আই এম ব্যাক সাগর ভাই এসপি অনলাইন লার্নিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা সাগর ভাই এসপি ইংলিশ স্পোকেন ইংলিশ ক্লাসের পার্ট 2 গতকাল আমরা এই পর্যন্ত শিখেছিলাম। এখন আমরা পার্ট 2 শিখব। তো আমাদের চ্যানেলে ফিজিক্সের সিকিউ ঢাকা বোর্ডের সমাধান নিয়ে এসেছি আমরা। আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। তো পার্ট 2তে আমরা শিখব কিছু সেন্টেন্সেস এবং কিছু মজাদার ভোকাবুলারি। তো দেখুন, আমি চিৎকার করব এর ইংরেজি হবে আই উইল শাউট। আমি চিৎকার শাউট করব, আমি করব। প্রথমে আমি সাবজেক্ট এবং ভার্ব আলাদা করলাম, তারপর অবজেক্ট। আমি করব, আই উইল কি করব, চিৎকার করব। আমি আগেও বলেছি অবজেক্টকে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে আমি চিৎকার করব, আই উইল শাউট। সে শুনে, হি লিসেন্স। এখানে লিসেন হবে না, যেহেতু এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য লিসেন্স হবে। তারপর আমি যাব, আই উইল গো। আমি যাব, আই উইল গো। তুমি বুঝবে না, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তুমি বুঝবে না, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি ব্যর্থ নই, আই ডিডন্ট ফেইল। দেখুন, অনেকে আবার দেখবেন এখানে ফেইলের জায়গায় ফেইল বসাবে, কিন্তু যদি আমি ইডি দেই সেটি হবে না, ঠিক আছে? তো আমি ব্যর্থ নই, আই ডিডন্ট ফেল। আবার যদি ডোন্ট দেই, যেমন আমি ব্যর্থ হইনি, আই ডোন্ট ফেল, ঠিক আছে? একসাথে দুইটি বি2 বসতে পারে না, এখানে এই ইডি হবে না, এখানে হবে জাস্ট আই ডিডন্ট ফেল। তারপর তুমি চেষ্টা করতে পারো না। আমরা এর আগে শিখেছি যে তুমি চেষ্টা করতে পারো, ইউ ক্যান ট্রাই। তুমি চেষ্টা করতে পারো না, ইউ ক্যান নট ট্রাই বা ক্যান ট্রাই। বৃষ্টি থামেনি, দ্য রেইন ডিডন্ট স্টপ। সে শুনে না, হি ডাজন্ট লিসেন। এখানে যদি হি ডোন্ট লিসেন দেই, তাহলে আমাদের সেন্টেন্স মেক করা কারেক্ট হবে না। হি ডাজন্ট লিসেন, এটি কারেক্ট। তারপর তুমি যাবে না, ইউ ওন্ট গো। এই ওন্ট হচ্ছে উইল নট এর সংক্ষিপ্ত ফর্ম। এই অক্সিলারি ভার্ব, মডাল ভার্বগুলার সংক্ষিপ্ত ফর্ম, শর্ট ফর্ম, ফুল ফর্ম, এগুলো নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসব আগামীতে। তারপর আমরা খাই, উই ইট রাইস। আমরা খাই, উই ইট রাইস। তুমি চা পান করো, ইউ টেক টি। তুমি চা পান করো, ইউ টেক টি। সে একটা বই পড়ে, হি রিডস এ বুক। তারপর আমি একটি চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার। আমি একটি চিঠি লিখেছিলাম। যেহেতু ছিলাম রয়েছে, এই ছিলাম লাম লে যেখানে রয়েছে সেটি হচ্ছে কি পাস্ট, সেই জন্য রাইটের পরিবর্তে আমরা রোড ব্যবহার করেছি। তারপর আমি পেন কিনব, আই উইল বাই পেন। আমি গাড়ি চালাতে পারি, আই ক্যান ড্রাইভ। আমি ইংরেজি বলি, আই স্পিক ইংলিশ। সে গান শুনে, হি লিসেন্স টু মিউজিক। কখন শুরু হয়, হোয়েন ডাজ স্টার্ট। কখন শেষ হয়, হোয়েন ডাজ ক্লোজ। তো এই সেকেন্ড পার্টের আমরা বলছিলাম যে আরো কিছু মজাদার ভোকাবুলারি শিখবো। দেখুন, গুড অর্থ আমরা জানি ভালো, আবার গুডস যদি এস লেগে যায় তাহলে গুডস অর্থ হয়ে যাবে কি পণ্য। সেগুলো কিন্তু অনেক মজাদার ভোকাবুলারি। তারপর টাইম অর্থ আমরা জানি সময়, এবং টাইমস অর্থ আবার বার। আবার ফুড অর্থ খাদ্য,
ফুডস অর্থ খাবারের তালিকা, উড অর্থ কাঠ, আবার উডস অর্থ হচ্ছে বন। এখন ক্রপ অর্থ শস্য, আবার ক্রপস অর্থ শস্যের প্রকারভেদ। ম্যানার মানে হচ্ছে পদ্ধতি, আর ম্যানার্স মানে আচার আচরণ। তারপর দেখুন কাস্টম মানে হচ্ছে প্রথা, আবার কাস্টমস মানে হচ্ছে শুল্ক বা ট্যাক্স। রিটার্নস মানে হচ্ছে বিবরণী, আর রিটার্ন মানে হচ্ছে ফিরিয়ে দেখা। কালার মানে হচ্ছে কি রং, আবার কালার্স মানে হচ্ছে পতাকা। স্যান্ড মানে হচ্ছে বালু, আবার স্যান্ডস মানে হচ্ছে মরুভূমি। ওয়াটার মানে হচ্ছে পানি, আবার ওয়াটার্স অর্থ জলাশয়। আয়রন মানে হচ্ছে লোহা, আবার আয়রনস মানে হচ্ছে লোহার শিকল। এখানে এস হবে না, শুধুমাত্র আয়রন। তারপর আর মানে হচ্ছে বাহু, আর আর্মস মানে অস্ত্র। ক্রপস মৃতদেহ, ক্রপস সৈন্যদল। কর্ন মানে হচ্ছে ভুট্টা, আবার কর্নস মানে হচ্ছে পায়ের শিকল। সামটাইম মানে হচ্ছে একদা, সামটাইমস মানে হচ্ছে কখনো কখনো। তো এই ছিল আজকের এই ভিডিওটি। আমরা পার্ট 3-তে আরও কিছু সেন্টেন্স নিয়ে আসব। তারপর আমরা আমাদের স্পোকেন ইংলিশের ক্লাসে কিভাবে সেন্টেন্স মেক করতে পারি এই নিয়ে ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে।